হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার পার্ট 2। যারা আগের পর্বটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই দেখি সিয়ংহু বলে এত বছর পর বাসায় সেই হাঙ্গামা শুরু করে দিয়েছে। এরপর পাস্টের একটা সিন দেখানো হয় যখন রিও হাই স্কুলে ছিল আর রিও সবসময় সিয়ংহুকে পার্ট টাইম জব করাতে নিয়ে যেত। একদিন সে সিয়ংহুকে থালা বাসন ধোয়ার কাজে নিয়ে যায়। সিয়ংহু পালাতে চাইলেও রিও তাকে ধরে ফেলে। এরপর একসাথে কাজ শেষ করে। সেই টাকা দিয়ে রিও তার রুম সাজানোর জন্য কেনাকাটা করে আর জমানো টাকা দিয়ে তার আম্মুর বার্থডেতে একটা গোল্ডের ব্রোচ গিফট করে, যেটা পেয়ে তার আম্মু হ্যাপি হয়। এরপর প্রেজেন্টে তার আম্মু তাকে জিজ্ঞেস করে সে কি তার ফিয়ন্সেকে চিট করেছে, কিন্তু রিও তার কোনো প্রপার অ্যান্সার দিচ্ছিল না। তার আম্মু জব ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করে। সে বলে 10 বছর ধরে এক কাজ করে সে বোর হয়ে গিয়েছে, তাই সে একটু ব্রেক নিতে চায়। তার আম্মু তো এইসব শুনে অনেক রেগে যায়, কিন্তু তার আব্বু কোনো মতো শান্ত করে। পরের দিন সকালে রিওর আম্মু রিওর সাথে কথাই বলছিল না। কিছুক্ষণ পর সিয়ংহু আর ময়ূম আসে। তারা একসাথে ব্রেকফাস্ট করতে বসে। তখন রিওর তার ভাইয়ের সাথে ঝগড়া শুরু হয়। এরপর ময়ূম রিওকে সবকিছু খুলে বলতে বলে। রিও বলে সে বোর হয়ে গিয়েছিল তাই চলে এসেছে। ময়ূমের লেট হচ্ছিল তাই সে চলে যায়। রিওর রুম স্টোর রুমের মতো হয়ে গিয়েছিল আর রিও সেখানেই শুয়েছিল। তখন সিয়ংহু তাকে এইভাবে অলসের মতো পড়ে থাকতে মানা করে। রিও সিয়ংহুকে তার কাছে ডাকে। সিয়ংহু যখনই তার কাছে দেয় সে তার গলা চেপে ধরে, কাল রাতে তাকে বাসায় রেখে দরজা বাইরে থেকে আটকে দেওয়ার জন্য। সিয়ংহুর সাউন্ড শুনে রিওর আম্মু চলে আসে আর সে সিয়ংহুকে রিওর থেকে ছাড়িয়ে নেয় আর রিওকেই বকা দিতে লাগে। এরপর সিয়ংহুর নিউ অফিস ওপেনিং এর জন্য রিওর আম্মু তাকে রাইস কেক দেয় আর রিওকেই সেটা ডেলিভারি করতে বলে। অফিসে দুইজন এমপ্লয়ের মাঝে একটু তর্ক হয়। তখন রিও তাদের সাথে কথা বলতে লাগে। এমপ্লয়িজ দুইজনই রিওকে দেখে খুশি হয়, কারণ সিয়ংহু সবসময় রিওর ছোটবেলার কর্মকাণ্ডগুলো তাদের শোনাতো। তারা দুইজন রিওর আর সিয়ংহুর ছোটবেলার কাহিনী বলতে বলে। রিও বলে আমাদের প্রথমবার দেখা হয়েছিল যখন সিয়ংহুরা আমাদের পাশের বাসায় শিফট হয়েছিল। যেহেতু সে ফ্রান্সে জন্ম হয়েছিল তাই সে কোরিয়ান ভাষা পারত না। সে তো আমাকেও ভয় পেত, তার আম্মুর পিছে লুকাচ্ছিল। তখন আমি ডিসাইড করেছিলাম ওকে আমি হেল্প করব। যেহেতু সিয়ংহুর প্যারেন্টস বাইরে জব করতো আর রিওর আম্মু বেবি সিট করতো, তাই সিয়ংহু সারাদিন তাদের বাসায় থাকতো আর রিওই সিয়ংহুকে বেবি সিট করতো। সে বলে আমি তার খেয়াল রাখতাম, তাকে গেম খেলাও শিখেছি, ইভেন আমার ভাগের খাবারও তাকে দিয়েছি। বাইরে বাচ্চাদের সাথে কিভাবে মিশতে হয় শিখিয়েছি, কিভাবে টাকা ইউজ করতে হয় সেটাও আমি শিখিয়েছি। এক কথায় ওকেই আমি বড় করেছি। তখন সেখানে সিয়ংহু আসে আর সব শুনে নেয়। বলে ও তো ওর মতো বলে দিয়েছে, এখন আমি সত্যটা বলছি। আমি প্রথমবার ওর মতো পাগল মেয়েকে দেখেছি। প্রথমবার যখন দেখা হয়েছিল তার শরীরে মাটি লেগেছিল আর নাক দিয়ে পানি পড়ছিল, তাই আমি ওর থেকে দূরে যাচ্ছিলাম আর খেলার নাম করে সবসময় ভাঙ্গাভাঙ্গি করতো। পারমিশন ছাড়াই টয়লেটে চলে আসতো। সে বিনস খেতে পছন্দ করতো না, তাই জোর করে তার ভাগের বিনসও আমাকে খাওয়াতো। ইভেন আমার পকেট মানির টাকাও নিয়ে যেত আর সেটা দিয়ে নিজেই মজা খেত। প্রেজেন্টে এইসব বলে তাদের আবার ঝগড়া শুরু হয়ে যায় আর মিয়ং আর লিনা তাদের রেখে বাইরে চলে আসে। তখন মিয়ং এর কাছে একটা কল আসে আর কল রিসিভ করলে মিয়ং অনেক শকড হয়ে যায়। অন্যদিকে প্রতিবেশীরাও রিওর নামে গসিপ শুরু করে দেয়। ওই দিন রাতে রিওর আম্মু যখন জোরে জোরে রিওকে বকছিল তখন ওরাও শুনতে পেয়েছিল। এইসব শুনে রিওর আম্মু রেগে সিয়ংহুর আম্মুর শপে যায়। যখন সিয়ংহুর আম্মু বলে সিয়ংহুর অফিস ওপেনিং এর দিন রিওর আর সিয়ংহুর আম্মুর সব স্কুল ফ্রেন্ডসরাও আসবে, যাদের সামনে রিওর আম্মুকে রিও নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। আর এখন যেহেতু রিওর বিয়েও ক্যান্সেল হয়ে গিয়েছে আর জবও নেই, তাই সবাই তার মজা নিবে। এটা ভেবেই তো সে টেনশনে পড়ে যায়। এইদিকে রিওরও কোনো কিছুতেই মন বসছিল না। এরপর রিওর আম্মু রিওর ফিয়ন্সে জুনকে কল করে বিয়ে ভাঙার কারণ জানতে, কিন্তু সে কল রিসিভ করে না আর রিও এটা দেখে নেয় আর তার আম্মুর ফোন থেকে জুনের নাম্বার ডিলিট করে দেয়। অন্যদিকে সিয়ংহুর ওপেনিং এর আগেই তাদের প্রজেক্ট থামিয়ে দেওয়া হয়। এরপর রিওর পাস্ট দেখতে পারি। আসলে রিওকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল আর তার ফিয়ন্সে তাকে চিট করছিল, তাই সে কোরিয়া চলে আসে। অন্যদিকে সিয়ংহুর আম্মুর আব্বুর মাঝেও হয়তো কিছু একটা ঝামেলা ছিল। এরপর সন্ধ্যায় রিও একটা গাছ এনে সিয়ংহুকে দেয় তার অফিস ওপেনিং এর খুশিতে। সিয়ংহু বলে এটা কাল দিতে। রিও বলে সে কাল বিজি থাকবে। পরের দিন রিওর আম্মু রেডি হয়ে অফিস ওপেনিং এর পার্টিতে যেতে লাগে,
কিন্তু সে তার গোল্ডের ব্রোচটা পাচ্ছিল না। রিউ তাকে খুঁজে দিতে হেল্প করে, কিন্তু সেও কোথায় পাচ্ছিল না। তাই সে সেটা ছাড়াই পার্টিতে চলে যায়। আর রিউর আম্মু যেমনটা ভেবেছিল তেমনটাই হয়। সবাই রিউর বিয়ে ভাঙার ব্যাপারটা নিয়ে কথা বলতে লাগে। এটাই রিউর আম্মু অনেক এম্বারেসড হয় আর ওয়াশরুমে যায়। আর ওয়াশরুমেও তার ওল্ড ফ্রেন্ডসদের কথা শুনতে পায়, যারা রিউর আম্মুকে নিয়ে খারাপ কথা বলছিল। কারণ সবাই সাকসেস ছিল, কিন্তু শুধুমাত্র রিউর আম্মু ছিল না। এরপর দেখি রিউ তার আম্মুর গোল্ডের ব্রোচটা নিয়ে অফিসের বাইরে দাঁড়িয়েছিল। আর সিয়ংহো এটা দেখে তাকে ভিতরে নিয়ে যায়। রিউর আম্মু রিউকে দেখে প্যানিক হতে লাগে, কারণ তার ফ্রেন্ডসরা দেখলে অনেক কিছু জিজ্ঞেস করবে। আর তখনই সেখানে তার ফ্রেন্ডসরা চলে আসে আর এটা সেটা জিজ্ঞেস করতে লাগে। রিউর আম্মু বলে সে তার কাজ ছেড়ে দিয়েছে, কারণ আরো বড় বড় কোম্পানি তাকে নিতে চায়, আর সে শুধু কিছু দিনের জন্যই আমাদের সাথে দেখা করতে এসেছে। এগুলা শুনে রিউর মন খারাপ হয়, কিন্তু তার আম্মুর কথা ভেবে সে চুপ থাকে। বাসায় আসলে রিউ বলে, আপনি কি আমার জন্য ইনসাল্ট ফিল করেন? রিউর আম্মু বলে, আমি মিথ্যা কিছুই বলিনি, তুমি অনেক তাড়াতাড়ি ইউএস যাবে। আর সে রিউর ব্যাগ প্যাক করে বাইরে ফেলে দেয় আর বলে, এখনই ইউএস যাও। রিউ বলে, আপনি এইসব কেন করছেন? কিন্তু রিউর আম্মু তো তার কথাই বলে যাচ্ছিল। বলে, আমি তোমাকে এত কষ্ট করে বড় করেছি কি এই দিন দেখার জন্য? এত কষ্ট করে স্টাডি করিয়েছি, ইউএসএ এত ভালো জব পেয়েও তুমি এভাবে কিভাবে চলে আসলে? তোমায় নিয়ে আমি প্রাউড ফিল করি, তুমি আমায় এভাবে ধোকা দিতে পারো না। রিউ বলে, আমি কি শুধু আপনার মেয়ে হয়ে থাকতে পারি না? আমার বিয়ে ভাঙায়, আমার জব ছাড়ায় আপনি কিভাবে ছোট হবেন? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? আপনি কি একবারও জানতে চেয়েছেন সেখানে আমি ঠিক মতো ঘুমাচ্ছি কিনা, খাওয়া দাওয়া করছি কিনা, নাকি না খেয়েই থাকছি? এরপর রিউ স্যাড হয়ে বাইরে চলে যায়। আর বাইরে থেকে সিয়ংহো এইসব শুনতে পায় আর রিউর কাছে যায়। সিয়ংহুকে দেখে রিউ স্বাভাবিক থাকার অ্যাক্টিং করছিল। সিয়ংহু বলে, অ্যাটলিস্ট আমার সামনে অ্যাক্টিং করতে হবে না, কান্না করার ইচ্ছা হলে করে নাও। আর রিউ তখন অনেক কান্না করতে লাগে। অন্যদিকে রিউর আম্মু বুঝতে পারে সে রিউর সাথে খারাপ করেছে, তাই সেও কান্না করতে লাগে। পরের দিন রিউর আম্মু রিউর রুমে যায়, কিন্তু সকাল সকাল রিউ কোথায় চলে গিয়েছিল। অন্যদিকে সিয়ংহুর অফিসে একটা নিউ প্রজেক্ট আসে, আর এটাই তারা অনেক হ্যাপি হয়। বিকেলবেলা রিউ বাসায় আসে আর কারোর সাথে কথা না বলে তার রুমে যেতে লাগে। আর রুম দেখে তো সে শক হয়ে যায়, কারণ রুম একদম সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। আর রিউ আম্মু আম্মু করতে করতে জিজ্ঞেস করে, এগুলো কিভাবে হলো? এরপর সকালের সিন দেখানো হয়, যখন রিউর আম্মু সিয়ংহুকে প্রজেক্ট দিয়েছিল রিউর রুম ঠিক করার। আর প্রেজেন্টে তারা অনেক খুশি হয়। রাতে ঘুমাতে গেলে সে দেখে তার সিলিংয়ে আলো দেওয়া তারা স্টিকার লাগানো আছে। এটা দেখে সে অনেক খুশি হয়, কারণ ছোট থেকেই তার অনেক ইচ্ছে ছিল এভাবে ডেকোরেট করার। আর সে এটার জন্য সিয়ংহুকে কল করে থ্যাঙ্কস বলার জন্য। সিয়ংহু কল রিসিভ করে বলতে লাগে, তোর পাশে রাখা টেবিলটা দেখ, এমন টেবিলে বসেই তুই তোর সিনিয়রের জন্য লাভ লেটার লিখেছিলি। আর রিজেক্ট হয়ে যে ব্ল্যাঙ্কেটে মুখ লুকিয়েছিলি সেই সেম ব্ল্যাঙ্কেটই আমি তোকে দিয়েছি। এরপর সে তাকে উইন্ডোজ ওপেন করতে বলে। রিউ দেখে অন্য পাশে সিয়ংহু দাঁড়িয়ে আছে। সে বলে, আজ থেকে আর এই উইন্ডোজ ওপেন করবি না, আমি সকাল সকাল তোর মুখ দেখতে চাই না। রিউ বলে, কিন্তু তুই তো এখানে থাকবি না। সিয়ংহু বলে, আজ থেকে আমি এখানেই থাকবো। আর এর সাথেই এই পার্টটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।